আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। পিতর জলের উপর দিয়ে হাঁটলেন। গালিল সাগরের উপরের একটা অনুভূতি। যিশুর বিষয়ে আমি এতটাই উৎফুল্ল, বিশ্বাস করতে আমার কষ্ট হয়। মাত্র 5টি রুটি আর 2টি মাছ দিয়ে তিনি 5,000-এর অধিক লোককে তৃপ্তিসহ ভোজন করালেন। তাদের সাথে মহিলা ও শিশুরাও ছিল। পরিপূর্ণভাবে তারা পেট ভরে খেলো। তোমরা কি লক্ষ্য করেছো কত অধিক পরিমাণে অবশিষ্ট রয়ে গেল? যা দিয়ে শুরু করলেন তার চেয়ে অনেক বেশি পরিমাণে রয়েছে। উত্তম। সামান্য জিনিস দিয়ে তিনি প্রচুর পরিমাণে বাড়াতে পারেন। ঈশ্বরের পুত্র যিশু একক, তার তুলনা হয় না। সামান্য কিছু থেকে অসামান্য বিশাল জিনিস তৈরি করার ক্ষমতা তিনি রাখেন। তিনি যে সকল আশ্চর্য কাজ সম্পন্ন করেছেন তা দেখে লোকজন অভিভূত হয়ে বিকেলে আপন আপন বাড়িতে ফিরে গেল। তারপর যিশু শিষ্যদের সঙ্গে আলোচনায় সামিল হলেন। নৌকায় চড়ে অন্য পারে চলো। তিনি নিজে নৌকাতে উঠলেন না, একটি পাহাড়ে প্রার্থনার জন্য উঠলেন। শিষ্যরা যিশুকে ছাড়া রাতভর দাঁড় টেনে হ্রদের এক পার থেকে অন্য পারে যাচ্ছিল। হঠাৎ একটা ঘূর্ণিঝড় উঠল। জেলেরা তাদের পাল নামিয়ে নিল। ঢেউয়ের প্রথমটি নৌকায় আছড়ে পড়ল। এই ভীতিকর পরিস্থিতিতে যিশু যদি তাদের সাথে থাকতেন, তারা সকলে এতটাই ভীত হলো যে চিৎকার শুরু করে দিল। কিন্তু পরিস্থিতি উত্তরোত্তর দুর্যোগপূর্ণ হয়ে উঠল। ওখানে দেখতে পাচ্ছ ভূতের প্রতিকৃতি? আমি মোটেও সহ্য করতে পারছি না। সাদা একটা কিছু জলের উপর দিয়ে সোজাসুজি তাদের নৌকার কাছে এসে হাজির হলো। শিষ্যগণ চিৎকার করে উঠলেন। আসলে তা কোনো ভূত ছিল না। সাহস রাখো, আমি তোমাদের কাছে এসেছি, ভয় পেও না। শিষ্যরা কণ্ঠস্বর চিনতে পারলেন। সে তো যিশু। পিতরই সাহস করে প্রথম কথা বললেন। প্রভু, সত্যিই যদি আপনি হয়ে থাকেন তবে জলের উপর দিয়ে হেঁটে আপনার কাছে আসতে আমাকে অনুমতি দিন। এসো। আশ্চর্যের বিষয়, পিতর নৌকা থেকে জলে নেমে প্রভুর দিকে হেঁটে চললেন। যতক্ষণ তিনি তার নজর প্রভুর দিকে রাখলেন ততক্ষণ পর্যন্ত তিনি হেঁটেই চললেন সুন্দরভাবে। যেই মুহূর্তে তার নজর ঢেউয়ের উপর পড়ল, অমনি ডুবতে লাগলেন। প্রভু, আমাকে বাঁচান, আমাকে তুলে নিন। প্রভু তার হাত বাড়িয়ে পিতরকে ধরলেন, তাকে বাঁচালেন। আমার উপর আস্থা রাখো, তোমার পুরো হৃদয়ের দায়িত্ব আমার হাতে তুলে দাও। পিতর যিশুর সাথে পুনরায় নৌকায় উঠলেন। ঝড় থেমে গেল আর ঢেউ শান্ত হলো। সকলে এই বিস্ময়কর ঘটনায় যিশুর সামনে অবনত হলেন। আপনি ঈশ্বরের পুত্র। যিশু হলেন অদ্বিতীয় ঈশ্বরের পুত্র। তার পক্ষে অসম্ভব বলতে কিছুই নেই। তিনি চান না যে আপনি জলের উপর দিয়ে হেঁটে বেড়ান, কিন্তু যিশু যেখানে থাকেন আপনিও সেখানে উপস্থিত হন। প্রত্যেকটি পরিস্থিতিতে তিনি আপনাকে সাহায্য করবেন ও পরিচালনা দান করবেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।